আসসালামু আলাইকুম। প্রিয় কোরিয়ান ভাষার শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা ইপিএস টপিক টেক্সট বুকের অধ্যায় ৪ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আমরা প্রথমেই অধ্যায় ৪-এ আসলে যথারীতি একটা হেডিং পেয়ে যাচ্ছি। থংজাক, কাজ, গোয়া এবং সামুল, বস্তু বা জিনিস। থংজাক খোয়া সামুল, কাজ এবং জিনিস। ওকে, এখানে দুইজনের মধ্যে কথোপকথন হচ্ছে। প্রথমেই এই ব্যক্তি বলল জিগুম, এখন, মুয়, কি, হ্যায়ু, করেন। জিগুম মুয় হ্যায়ু, এখন কি করেন। এই যে প্রশ্নবোধক আছে, প্রশ্নবোধক চিহ্ন আছে, এই জন্য আমরা বুঝলাম যে এই ব্যক্তি প্রশ্ন করতেছে যে এখন কি করেন। কাকে প্রশ্ন করতেছে? এই মেয়েটাকে প্রশ্ন করতেছে, তাই না? তাহলে সে উত্তর দিবে অবশ্যই শিউফিং, মানে হচ্ছে শপিং। শিউফিং মানে কি? শপিং। আর হাদার থেকে হ্যাইও, হাদা অর্থ করা, হ্যাইও অর্থ করি বা করেন। তো হাদাটা কিভাবে হ্যাইও হলো এটা আমরা বুঝতে পারবো কখন? যখন আমরা বর্তমানকালের চলিত রীতিটা শিখে ফেলবো, জানতে পারবো তখন। তো আমরা বর্তমানকালের চলিত রীতি সামনেই পেয়ে যাব ইনশাল্লাহ। এই ব্যক্তি জিজ্ঞেস করলো এখন কি করেন। ইনি উত্তর দিচ্ছে শিউফিং হ্যাইও, শপিং করি। ওকে, এই অধ্যায়ে আমরা কি পাবো মুনববে? আইও, অয়ো, বর্তমানকালের চলিত রীতি, উল, রুল, অবজেক্ট পার্টিকেল। অহুই পাবো ইলসাং, দৈনন্দিন কাজ, খোয়ালিয়ন, সম্পর্কিত, থংজাক, কাজ, থংসা, ক্রিয়া। দৈনন্দিন জীবনের সম্পর্কিত কাজের ক্রিয়া। তারপরে আমরা আরেকটি শব্দকোষ পাবো ইলসাং, দৈনন্দিন জীবনের, খোয়ালিয়ন, সম্পর্কিত, মিয়ংসা, নামবাচক বা বিশেষ্য। মুনুয়াওয়া ছংব পাবো আমরা হানগুক কোরিয়া উই রবায়ের, হানগুগুই কোরিয়ার, জোয়াশিক, মেঝেতে বসার, মুনুয়া, সংস্কৃতি, কোরিয়ার মেঝেতে বসার সংস্কৃতি। হাকসু পাঠের মুখফিও উদ্দেশ্য। এই অধ্যায়ে আমাদের পড়ার উদ্দেশ্য কি থাকবে? এই অধ্যায় থেকে আমরা কি শিখব? হাদা, করা, গোইত, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। গোইত যদি কোথাও থাকে বুঝতে হবে যে কাজটার সাথে এই গোইতটা বসলো সেই কাজটা চলমান আছে। যেমন হাদা অর্থ হচ্ছে করা, হাগোইত মানে হচ্ছে করতেছে, অর্থাৎ করা চলমান আছে, এটা এখনও করার মধ্যেই। আপনি করে ফেলেছেন হলে তো অতীত হয়ে যাবে, করব হলে ভবিষ্যৎ, করি হলে বর্তমান, আর করতেছি তার মানে কি আপনি কাজের মধ্যেই আছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস। হাগুই নুন, করতেছে এমন, ইরুল, কাজের, মাল, কথা, হাদা, বলা। হাদা অর্থ করা, কিন্তু এখন কথা তো করবে না, বলবে, তাহলে মারাদা, কথা বলা। রিউল সুইত, তে পারা, রিউল সুইত্তা, তে পারা। ব্যাকরণটা আমরা তো জানি ইতিমধ্যে, তাই না? পূর্বে অনেকবার বলা হয়েছে এটা। মারাল সুইত্তা, কথা বলতে পারা। করতেছি এমন কাজের কথা বলতে পারা, এটা হচ্ছে প্রথম উদ্দেশ্য। দ্বিতীয় উদ্দেশ্য হচ্ছে মুয়ত, কি, উল, অবজেক্ট পার্টিকেল। মুয়সুল, কি, হাদা, করা, নুনজি, এটা একটা ব্যাকরণ। এটা ব্যবহার করা হয় যখন কোনো বিষয়ে আপনি পুরোপুরি নিশ্চিত না বা জানতে চায় বা সম্ভাবনা, অনুমান, অজ্ঞতা, অনিশ্চয়তা প্রকাশ করে, সেক্ষেত্রে সেই ধরনের বাক্যে নুনজিটা ব্যবহার করা হয়। এটার যদি আমরা শব্দের অর্থের মতো অর্থ ব্যবহার করতে চাই তাহলে এটার অর্থ আমরা যদি কি না বা তা ব্যবহার করতে পারি, যদি কি না তা ব্যবহার করতে পারি। এখানে আমরা তা অর্থ ব্যবহার করব। মুয়ত, কি, মুয়াসুল হাদা, কি করা, মুয়াসুল হানুনজি, কি করি তা বা কি করেন তা, মুত, জিজ্ঞেস, মুতকো, জিজ্ঞেস এবং থেদাপ ফাদা, উত্তর দেয়া। আর রিউল সুইত্তাতে পারা, থেদাপ ফাল সুইত্তা, উত্তর করতে পারা। কি করতেছে অন্য একজন, মুসুরানুনজি, কি করতেছে তা জিজ্ঞেস করতে পারা, এটা একটা উদ্দেশ্য। আমরা যদি এই অধ্যায় ভালোভাবে পড়ি তাহলে
আমি নিজে কি কাজ করতেছি এটা কাউকে বলতে পারবো এবং অন্য কেউ কি কাজ করতেছে সেটা আমি জিজ্ঞেস করতে পারবো। ঠিক আছে, আমরা সামনে আসি। আমরা প্রথমে একটা অহই পাচ্ছি, যথারীতি অহই পাচ্ছি প্রতি অধ্যায়ের মতোই। প্রথমে একটা অহই, ইলসাং দৈনন্দিন জীবনের খোয়ালিয়ন সম্পর্কিত থংজাক কাজ থংসা ক্রিয়া, কাজের ক্রিয়া, দৈনন্দিন জীবনের সম্পর্কিত কাজের ক্রিয়া। এখন কাজ আর ক্রিয়া দুটোর মধ্যে হয়তো আপনারা পার্থক্য ভাবতেছেন, যেটার পার্থক্য কি? কাজ আর ক্রিয়া একই তো কথা। কিছুটা পার্থক্য আছে, আমরা সেটা হচ্ছে অন্য একটা ভিডিওতে আলোচনা করব। আমি সংক্ষেপে একটু বলে দেই। থংজাক এটা হচ্ছে কাজ, যেমন আমি ভাত খাই, এটা একটা কাজ না? আমি বাজারে যাই, এটা একটা কাজ। আমি খেলাধুলা করি, এটা একটা কাজ, তাই না? কিন্তু এখানের মধ্যে এই যে শেষে করি, যাই, খাই, এগুলো হচ্ছে ক্রিয়া, এগুলো হচ্ছে ভার্ব, এগুলো হচ্ছে থংসা। ঠিক আছে, তাহলে একেবারে ঠান্ডা মাথায় একটু ভাবেন। আমি ভাত খাই, এটা একটা কাজ। আপনি বাজারে যাচ্ছেন, এটা একটা কাজ না? এই যে আপনি বাজারে যাচ্ছেন, এই পুরো কথাটা হচ্ছে একটা কাজ। আর এই যে শেষে যে যাওয়াটা হয়ে গেছে যাচ্ছেন, প্রেজেন্ট টেন্স, যাচ্ছেন, এই যাচ্ছেনটা হচ্ছে ভার্ব, এই যাচ্ছেনটাই হচ্ছে ক্রিয়া। তাহলে ক্রিয়া, এই পুরো আমি বাজারে যাচ্ছি, এই আমি বাজারে যাচ্ছি, এই পুরো কথার মধ্যে পুরো কথাটাই হচ্ছে একটা থংজাক, এই পুরো কথাটাই হচ্ছে একটা থংজাক, এটা হচ্ছে একটা কাজ। আর এই শেষে যে যাওয়াটা, এটা হচ্ছে থংসা, এটা হচ্ছে ভার্ব। আশা করি বুঝতে পেরেছেন। এখানে কিছু শব্দ আছে, ইরাদা কাজ করা, ইরাদা কাজ করা, খংবুহাদা অধ্যয়ন করা, খংবুহাদা অধ্যয়ন করা, উন্দংহাদা ব্যায়াম করা, উন্দংহাদা ব্যায়াম করা, ছনোয়াহাদা ফোন করা, ছনোয়াহাদা ফোন করা, ইয়োরিহাদা রান্না করা, ইয়োরিহাদা রান্না করা, শিওফিং হাদা শপিং করা। আমরা এই শিওফিং ওয়ার্ডটা কিন্তু পেয়ে গিয়েছিলাম থেহোয়ার মধ্যে, মনে আছে? শিওফিং হাদা শপিং করা, শিওফিং হাদা শপিং করা, সুইদা বিশ্রাম করা, সুইদা বিশ্রাম করা, জাদা ঘুমানো, জাদা ঘুমানো। এটা জাদাটা হচ্ছে ফানমাল, এটার নফিমাল হচ্ছে ঝামজাদা। ওকে, খাদা যাওয়া, ওদা আসা, খাদা যাওয়া, ওদা আসা, হাদা করা, হাদা করা। শব্দগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানের একটা শব্দ আমরা ঠুনকোভাবে মুখস্থ করব না, প্রতিটা শব্দ ঠোঁটাস্থ করতে হবে আমাদের, ইনশাআল্লাহ। আমরা সামনের দিকে গেলে একটা মুনবব পাচ্ছি। মুনববে এখানে আছে আয়ো, অয়ো। এখানে এই যে এই হ্যায়ুটোর সাথে মুখস্থ করবেন, এই যে হ্যায়ুটোর সাথে মুখস্থ করবেন। ঠিক আছে, তাহলে আপনাদের একটা বাড়ির কাজ দেয় আজকে, কি বলেন? বাড়ির কাজটা হচ্ছে বর্তমানকালের চলিত আয়ো, অয়ো, হিউত থাকলে হ্যায়ু, এই কথাটা মুখস্থ করবেন আপনারা। ঠিক আছে, এই কথাটা যখন আপনাদের ঠোঁটস্থ হয়ে যাবে, মুখস্থ হয়ে যাবে, তখন এই ভিডিওটা রিপিট আবার দেখবেন। তাহলে এই তিনটার কাজ আপনারা পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবেন, বুঝে যাবেন যে এই তিনটার আসলে ব্যবহারটা কিভাবে হয়, এটার কাজ কি। ঠিক আছে, তাহলে কি মুখস্থ করবেন? বর্তমানকালের চলিত আইও, অয়ো, হিউত থাকলে হ্যায়ো। জাস্ট আমি যে কথাটা বললাম এই কথাটাই মুখস্থ করবেন। আবার রিপিট করছি, বর্তমানকালের চলিত আইও, অয়ো, হিউত থাকলে হ্যায়ো। ব্যাস, আশা করি আমরা মুখস্থ করে ফেলবো এটা। আমরা সামনের দিকে যাই। আমরা একটা থেহোয়া পাচ্ছি, থেহোয়া ইল, কথোপকথন এক পাচ্ছি আমরা। এখানে জিনসু আর ফুয়ংয়ে কথোপকথন করছে। জিনসু বলল, থারাশি, থারা সাহেব, নুন সাবজেক্ট পার্টিকেল, থারাশি নুন, থারা সাহেব মুও কি হাদা থেকে হ্যায়ো। আমরা জানি হাদা অর্থ করা, একটু আগেই আমরা অহুইতে পড়ে ফেলেছিলাম। হাদা অর্থ হচ্ছে কি? করা। এই যে হাদা অর্থ করা। তো এখানে খেয়াল করেন, থারাশি নুন, থারা সাহেব মুও কি
হাদা অর্থ করা, হাদাটা হয়ে গেছে হ্যায়ু, হাদাটা হ্যায়ু হয়ে গেছে। হাদা অর্থ হচ্ছে করা, হাদাটা হ্যায়ু কেন হলো? কারণ হ্যায়ুটা হচ্ছে বর্তমানকালের চলিত। একটু আগে যে আমরা শিখতে বললাম বর্তমানকালের চলিত আইয়ু অয়ু হিউত থাকলে হ্যায়ু। এই যে খেয়াল করেন, হাদা যদি আমরা লিখি তাহলে খুবই বাজে দেখাচ্ছে। ওকে, এই যে আমরা যদি হাদা লিখি তাহলে হিউত আ দ্বিগুত আ হাদা, তাই না? এখন এটা যদি বাক্যে ব্যবহার হয় তখন এই দাটা তো থাকবে না, কারণ আমরা জানি কোরিয়ান ভার্বগুলোর শেষে একটা দা থাকে, বাক্যে ব্যবহার হলে দা উঠে যায়। তাহলে আছে কি? আছে হা। এখন যদি কোনো শব্দের শেষে হা থাকে, যদি কোনো শব্দের শেষে হা থাকে তাহলে সেটাকে বর্তমানকালের চলিত রীতিতে বললে সেটাকে বলতে হবে হ্যায়ু, হা না বলে বলতে হবে হ্যায়ু। ঠিক আছে, এজন্যেই হাদাটা হ্যায়ু হয়ে গেছে। হাদা অর্থ হচ্ছে করা, আর হ্যায়ু বর্তমানকালে বলছি তো এজন্য এটাকে বলবো করি। বুঝতে কষ্ট হচ্ছে? আবার রিপিট করে শুনুন, আমি কি বললাম বুঝে যাবেন ইনশাআল্লাহ। অতঃপর ফুয়াং বলল, থারাশিনুন থারা সাহেব ইউরি হ্যায়ু, রান্না করে। থারা সাহেব কি করে? রান্না করে। এই যে জিনসু জিজ্ঞেস করলো না থারা সাহেব কি করে, তখন ফুয়াং বলতেছে থারা সাহেব রান্না করে। তখন জিনসু আবার বলছে নিৎসানান শি, নিৎসানান সাহেব দো ও, নিৎসানান সাহেবও বা নিৎসানান জনাবা নিৎসানানো ইউরি হ্যায়ো, রান্না করে কি? কি কেন বলতেছে? এই যে প্রশ্ন করতেছে। ইয়োরি অর্থ হচ্ছে রান্না, হাদা অর্থ হচ্ছে করা। ইয়োরি হাদা রান্না করা। এই যে এখানে খেয়াল করেন আবার মনোযোগ দিয়ে, ইয়োরি হাদা রান্না করা, আমরা এটা কোত্থেকে শিখেছিলাম? একটু আগে যখন পড়েছি সেখানে আমরা পেয়েছিলাম এটা, ইউরি হাদা রান্না করা। তো ইউরি হাদা রান্না করা, ইউরি হাদার দা বাদ হয়ে গেলে আর কি থাকে? ইউরি হা, শেষের বর্ণটা কি? হিউত, তাই না? এই হিউত থাকার কারণে এটাকে বর্তমানকালে যখন আমরা বলবো তখন আমরা জানি বর্তমানকালের রীতি হচ্ছে তিনটা, আইও অয়ো হিউত থাকলে হ্যাইও। যেহেতু এখানে হিউত আছে শেষে, এজন্য আমরা ইউরি হাটাকে বলতেছি কি? ইউরি হ্যাইও। বর্তমানকালে বলতেছি ইউরি হাটাকে কি বলতেছি? বর্তমানকাল যুক্ত করে হাদা হিউত থাকলে হ্যাইও, ইউরি হাদাটা হয়ে গেছে কি? ইউরি হ্যাইও, ইউরি হ্যাইও। তাহলে নিৎসানান সাহেবও ইউরি হ্যাইও, নিৎসানান সাহেবও রান্না করে। প্রশ্নবোধক থাকার কারণে বুঝলাম যে প্রশ্ন করতেছে রান্না করে কি? তখন ফুয়াং বলল আনিও না, নিৎসানান শি জনাবা নিৎসানান নুন সাবজেক্ট পার্টিকেল, নিৎসানান শি নুন জনাবা নিৎসানান উন্দং ব্যায়াম, হাদা করা বর্তমানকালে হয়ে গিয়েছে হাদাটা হ্যাইও, উন্দং হ্যাইও ব্যায়াম করে। নিৎসানান সাহেব কি করে বা জনাবা নিৎসানান কি করে? ব্যায়াম করে। এই যে উনি হচ্ছে নিৎসানান, হ্যাঁ, উনি মেয়ে, তাহলে জনাবা ম্যাডাম। ওকে, আমরা সামনে যাই। আমরা আরেকটা অহুই পেয়ে যাচ্ছি, শব্দকোষ ইলসাং দৈনন্দিন জীবনের খোয়ালিয়ন সম্পর্কিত মিয়ংসা বিশেষ্য নামবাচক। এখানে অনেকগুলো শব্দ আছে, ফাপ, বাত, ফাং, রুটি, সাগোয়া, আপেল, খোয়াজা, স্ন্যাক্স। এই চারটা জিনিসের নাম যে বললাম এগুলো মানুষ কি করে? মক্তা, খায়। এই যে মক্তা অর্থ হচ্ছে খাওয়া, মক্তা অর্থ কি? খাওয়া। এখানে মগ দা না বলে মক্তা কেন বলতেছি? যারা ভাষী নিয়ম পড়েননি, টুকলি করে আসছেন তাদের কাছে এই বিষয়টা অজানা মনে হচ্ছে, তাই না? আমরা জানি এই যে ঘিয়ক কধ্বনি তারপরে দ্বিগুত আসার কারণে দ্বিগুতটা সাং দ্বিগুতের উচ্চারণ হচ্ছে। আমরা জানি সাং দ্বিগুতের উচ্চারণ কি? ত, এই জন্য এটা মগ দা না হয়ে কি হচ্ছে? মক্তা। তাহলে ভাত, রুটি, স্ন্যাক্স, আপেল এগুলো কি করে মানুষ? মক্তা, এগুলো খায়। তারপরে দেখছি মূল, পানি, জুসু, জুস, মূল, পানি, জুসু, জুস, উয়ু, দুধ, কফি, কফি। পানি, জুস, কফি, দুধ এগুলো কি মানুষ খায় নাকি পান করে? অবশ্যই পান করে। তাহলে এই যে খেয়াল করেন মাসিদা অর্থ পান করা, মাসিদা অর্থ কি? পান করা। এখানে পেলাম মক্ত অর্থ খাওয়া, এখানে পেলাম মাসিদা অর্থ কি? পান করা। ওকে, তারপরে কি দেখতে পাচ্ছি? টেলিভিশন, 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 টেলিভিশন। তারপরে দেখতে পাচ্ছি ইয়ং হওয়া, সিনেমা।
টেলিভিশন মানুষ কি করে? দেখে। সিনেমা কি করে মানুষ? মুভি কি করে মানুষ? দেখে। এই যে ফোদা অর্থ হচ্ছে দেখা। ফোদা অর্থ কি? দেখা। টেলিভিশনাল ফোদা তার মানে টেলিভিশন দেখা। আর ইয়ং হোয়ারুল ফোদা সিনেমা দেখা। এই যে ইয়ং হওয়া রুল ফোদা বলতেছি, রুলটা কই পাইলাম? রুলটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। এই যে গত 4টা ক্লাস থেকে বলতেছি উল, রুল, ইঘা, উন্নুন পার্টিকেলগুলো, ঠিক আছে? এগুলো মুখস্থ করে ফেলবেন। উন্নুন, ইঘা সাবজেক্ট পার্টিকেল, উল, রুল অবজেক্ট পার্টিকেল। তারপরে শব্দ খেয়াল করেন, চেক, বই, শিনমুন পত্রিকা। বই মানুষ কি করে? পড়ে। শিনমুন পত্রিকা মানুষ কি করে? পড়ে, তাই না? এই যে ইকতা অর্থ হচ্ছে পড়া। এখন এটা ইলদা না হয়ে ইকতা কেন হলো? কারণ আমরা জানি জোড়া ভাচ্ছিম হিসাবে যদি দুটো ভাচ্ছিম থাকে, অর্থাৎ ভাচ্ছিমে যদি জোড়া ভাচ্ছিম থাকে, দুটো ভাচ্ছিম থাকে, তাহলে বাম পাশেরটা উচ্চারণ হয়, ডান পাশেরটা সাইলেন্ট থাকে। তাহলে আমরা কিন্তু এখানে বাম পাশেরটা উচ্চারণ না করে ডান পাশেরটা উচ্চারণ করতেছি আর বাম পাশেরটা সাইলেন্ট রাখতেছি। কেন? কারণ একটা ব্যতিক্রম নিয়ম ছিল, যদি র গ, র ম, রফ থাকে, তাহলে বাম পাশেরটা সাইলেন্ট থাকে, ডান পাশেরটা উচ্চারণ হয়। সাধারণ নিয়মে যদি ভাচ্ছিমে দুটো ভাচ্ছিম থাকে, তাহলে ডান পাশেরটা সাইলেন্ট থাকে, বাম পাশেরটা উচ্চারণ হয়। কিন্তু ভাচ্ছিমে জোড়া ভাচ্ছিমে হিসেবে যদি র গ, র ম, র ফ এই ফরম্যাটে থাকে, তাহলে ডান পাশেরটা উচ্চারণ হয়, বাম পাশেরটা সাইলেন্ট থাকে। এটা ব্যতিক্রম। এ কারণেই এখানে আমরা ইলদা না বলে আমরা বলতেছি কি ইকতা। বাম পাশেরটাকে সাইলেন্ট রাখতেছি, ডান পাশেরটাকে উচ্চারণ করতেছি। যদি এখানে অন্য কোনো জোড় ভাচ্ছিম থাকতো, তাহলে আমরা কি করতাম? আমরা এটাকে যে গিয়ক, ডান পাশেরটাকে সাইলেন্ট রাখতাম, বাম পাশেরটাকে উচ্চারণ করতাম, তাই না? ওকে, ইকতা পড়া। বই, শিনমুন এগুলো মানুষ কি করে? পড়ে। এখানে যে শব্দর অর্থগুলো আছে অহুইতে শব্দকোষের, সবগুলো শব্দ খুবই গুরুত্বপূর্ণ। আপনার মুখস্থ না করে চলে যাবেন এমন কোনো শব্দ এখানে নাই, অতএব ভালোভাবে মুখস্থ করবেন। ঝিগুম, এখন, অনুল, আজ। ঝিগুম, এখন, অনুল, আজ। ওকে, আমরা সামনে যাই। আমরা এখানে মুনবাব পাচ্ছি। ব্যাকরণ কি? উল, রুল। ওই যে একটু আগেই বললাম উল, রুল অবজেক্ট পার্টিকেল। ব্যাস এতটুকু জানলেই হবে, এর চেয়ে বেশি কিছু জানার এটাতে প্রয়োজন নাই। জাস্ট এই দেখছেন তো উল আর রুল, আপনি এটা বলতে পারলেই হইলো যে এই দুটো অবজেক্ট পার্টিকেল। আর কিছুর দরকার নাই ভাই, এতটুকুই এনাফ। উল, রুল অবজেক্ট পার্টিকেল। এখন উল আর রুল অবজেক্টের সাথে দুইটাতে একত্রে বসবে না, হয়তোবা উল বসবে নয়তোবা রুল বসবে, একটা বসবে, তাই না? যদি যে শব্দের সাথে আপনি বসাবেন সেই শব্দতে যদি ভাচ্ছিম থাকে তাহলে উল বসে, যদি ভাচ্ছিম না থাকে তাহলে রুল বসে। এখন ঘাবড়াই গেলেন যে আমি কিভাবে বুঝবো কোনটা অবজেক্ট, সেটার সাথে উল রুল বসাবো। আপনার ঘাবড়ানোর প্রয়োজন নাই। কোরিয়ান ভাষায় আমরা ইউভিটি পরীক্ষা দিতে আমাদের নিজেদের কিছু বসাইতে হবে না, নিজেদের লিখতে হবে না। তারা লিখে দিবে, তারা প্রশ্ন করবে, আমরা জাস্ট দেখে দেখে উত্তর দিব। অতএব টেনশনের কিছু নাই। উল বসবে না রুল বসবে সেটা তারাই বসাই দিবে, তারা লিখে দিবে। আপনি জাস্ট দেখে বুঝলেই হইল যে এটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। ব্যাস এতটুকুই। বুঝতে পারেননি? এই যে খেয়াল করেন, ওয়াংমিং শিনুন, ওয়াংমিং সাহেব, বাপ, বাদ। এই যে বাচ্চিম আছে এই জন্য এখানে উল বসাইছে, বাবুল, বাদ। এই যে দেখে বুঝলাম এটা অবজেক্ট পার্টিকেল, এতটুকুই শেষ। এর চেয়ে বেশি কিছু জানার প্রয়োজন নাই। তারপরে খেয়াল করেন, এই যে ছায়া শিনুন, ঝিগুম, সেগুল। এই যে এখানে চেক লিখতে নিচে গিয়ক ভাচ্ছিম আছে, এই জন্য উল বসছে। উলটা হচ্ছে অবজেক্ট পার্টিকেল। দেখলেন, বুঝলেন যে উলটা কোত্থেকে আসছে। এমন পেরেশানি যেন না হয়ে যান, দেখার পরে যেন বুঝতে পারেন এটা অবজেক্ট পার্টিকেল। যদি না শিখেন তাহলে তো হায় উতাশ হয়ে যাবেন যে উলটা কি, এটা কি কোনো শব্দ না কি, এটার কাজ কি? তো এটা কি? এটা অবজেক্ট পার্টিকেল। এতটুকু জানলেন এনাফ। পরবর্তীতে খেয়াল করেন, এই যে এখানে ইয়ং হওয়া, সিনেমা, রুলটা অবজেক্ট পার্টিকেল। ইয়ং হওয়া, রুল। এখানে রুল কেন বসছে? কারণ এই যে নিচে কোনো ভাচ্ছিম নেই, এই জন্য রুল বসছে। উপরের দুইটাতে ভাচ্ছিম ছিল, এই জন্য উল বসছে। আশা করি ক্লিয়ার। সামনে গেলে আমরা থে হওয়া ই দেখতে পাই। ফুয়ং আর ওয়াংমিনের মধ্যে কথোপকথন হচ্ছে। ফুয়ং বলল, ওয়াংমিং শি, ওয়াংমিং জনাবা ওয়াংমিং, ঝিগুম এখন, মুও কি। হাদা অর্থ করা, হাদাটা বর্তমানকালে হওয়াতে হয়ে গেছে কি হ্যায়ো।
এখন কি করেন? ওয়াংমিং বলল ছনুন আমি টেলিভিশন উল্টা কি? একটু আগেই তো পড়লেন, বলেন। ওকে, ফো আইও দেখি, ফো দা অর্থ হচ্ছে দেখা, দা বাদলা থাকে কি ফো, আর এই যে আইও এটা হচ্ছে বর্তমানকালের চলিত। ফো আইও অর্থ হচ্ছে দেখি। আমরা পড়ছি না আইও অইও হিউত থাকলে হ্যাইও, এগুলো বর্তমানকালের চলিত। কোনো বাক্যকে বর্তমানকালে শেষ করতে হলে এগুলো বসাইতে হবে। তিনোটা তো এক জায়গায় বসানো যাবে না, যখন যেটা প্রয়োজন হবে সেটা বসাতে হবে। যেমন এখানে বসাইছি কি আইও, এই যে এখানে হিউত, এখানে বসাইছে হ্যাইও, তাই না? তো এখানে মূল শব্দ ছিল হচ্ছে ফোদা। মূল শব্দ কি ছিল? ফোদা। ওকে, আমরা জানি কোরিয়ান ভার্বের দাগুলো উঠে যায়, তাই না? তো এখানেও দা উঠে যাবে বাক্যে ব্যবহার হলে। তাহলে আর কি আছে? আর আছে ভো। এই যে আমরা ভোটা দেখতে পাচ্ছি, তাই না? এই যে ভোটা, এই ভোয়ের সাথে বর্তমানকালের চলিত যুক্ত করছে কি? আয়ু। বর্তমানকালের চলিত কি যুক্ত করছে? এই যে আয়ুটাকে যুক্ত করছে, আয়ু যুক্ত করাতে এটা হয়ে গেছে কি ভো আয়ু। অর্থাৎ ফোদা অর্থ হচ্ছে দেখা। ফোদা, যখন এটা ফোদা থাকবে তখন এটা হচ্ছে কি একটা শব্দ, ফোদা দেখা। দাবাত দিলে ভো মানে কি? দেখা। যখনই এটার সাথে বর্তমান কালটা যুক্ত হইল, আয়ুটা যুক্ত হইল, তখন এটাকে বর্তমান কালে বলতে হবে। অর্থাৎ দেখাটা হয়ে যাবে দেখি। দেখাটা কি হয়ে যাবে? দেখি। যদি অতীতকাল যুক্ত হইতো তাহলে এটা হইতো কি? দেখেছি। যদি ভবিষ্যৎকাল যুক্ত হইতো তাহলে এটা হয়ে যেত কি? দেখব। এখন আমরা অতীতের ভবিষ্যৎকাল কোনগুলোকে বলে সেটা তো শিখিনি, সেটা আমরা সামনে শিখে ফেলবো ইনশাল্লাহ। আপাতত বর্তমান কালটাই শিখলাম, যেহেতু বর্তমান কালটা নিয়ে আমরা চর্চা করি, তাই তো? ফোদ অর্থ হচ্ছে দেখা, আর আয়ুটার বর্তমান কালের চলিত ভোয়াইও দেখি। দেখাটা হয়ে গেছে কি? দেখি। ওকে, ফুয়ং শি সাহেব, ফুয়ং সাহেব দো অর্থ ও, ফুয়ং শি দো, ফুয়ং সাহেব ও ঝিগুম এখন টেলিভিশন উল অবজেক্ট পার্টিকেল, টেলিভিশন, ফো দেখা, আয়ু বর্তমানকালের চলিত, দেখার সাথে বর্তমানকাল যুক্ত হওয়াতে সেটা হয়ে গেছে দেখেন বা দেখি। ফো আইও দেখেন কি বা দেখে কি? দেখে কি, এভাবে কেন বলছি? এই যে প্রশ্ন করতেছে এই জন্যে। যদি প্রশ্ন না করতো, তাহলে যদি ফুল স্টপ থাকতো তাহলে আমরা বলতাম দেখে, আর যদি নিজের কথা বলতো তাহলে বলতাম দেখি। যেহেতু এখানে অন্যকে জিজ্ঞেস করতেছে ফোয়াইও দেখে কি, ওকে, তখন ফুয়াং উত্তর দিচ্ছে আনিও না ছনুন আমি বাত, উল্টা কি? অবজেক্ট পার্টিকেল, ফাবুল বাত, মক অর্থ হচ্ছে খাওয়া। মক অর্থ কি? খাওয়া। এটার মূল ওয়ার্ড ছিল মক্তা, খাওয়া। দাটা উঠে গেছে কেন? ওই যে শব্দটা এখানে বাক্যে ব্যবহার হয়ে গেলে এই জন্য দাটা উঠে গেছে। তাহলে দা বাদ দিলে মক্তা, দা বাদ দিলে আর কি থাকে? মক। আর এই যে অয়ু, এটা বর্তমানকালের চলিত। মক্ত অর্থ হচ্ছে খাওয়া। যখনই এটা বর্তমানকাল যুক্ত হচ্ছে সাথে তখন এটা হয়ে যাবে খাই বা খান, তাই না? ওকে, তাহলে মক্ত অর্থ খাওয়া, মগইও খাই। মক্ত অর্থ খাওয়া, মগইও খাই। ওকে, তাহলে খেয়াল করেন এখানে বর্তমানকালের তিনটা প্যাটার্ন, আইও, অইও আর হ্যাইও, তিনোটার উদাহরণ আমরা এখানে দেখতে পেলাম। এখন যেখানে ইচ্ছা আমি কি সেখানে অইও বসাইতে পারবো? যেখানে ইচ্ছা আমি কি সেখানে আইও বসাইতে পারবো? যেখানে ইচ্ছা আমি কি সেখানে হ্যাইও বসাইতে পারবো না? এটা নির্দিষ্ট নিয়ম আছে, রুলস আছে। রুলসটা আমরা শিখে ফেলি আজকে, কি বলেন? ইনশাল্লাহ আমরা একটু দেখি মনোযোগ দিয়ে, তাহলে আমরা বুঝতে পারবো। আমরা ব্যাকরণটাতে চলে যাই, বর্তমানকালের ব্যাকরণটাতে চলে যাই, মুনভাবটাতে। হ্যাঁ, প্রথম মুনভাবটাতে এই যে এখানে চলে আসেন সবাই, খেয়াল করেন মুনভাব ব্যাকরণ। বর্তমানকালে চলিতগুলো কি কি ছিল? আইও, অইও আর হিউত থাকলে হ্যাইও। এখন আইও আমরা কখন বসাবো, অইও কখন বসাবো আর হ্যাইও কখন বসাবো? এটাই তো আমাদের প্রশ্ন, তাই না? যদি যে শব্দটার সাথে আপনি আইও, অইও, হ্যাইও অর্থাৎ বর্তমানকাল বসাবেন, যেই শব্দের সাথে, সেই শব্দের শেষ স্বরবর্ণ যদি আ অথবা ও হয় তাহলে বসবে কি? আইও। যেই শব্দের সাথে বর্তমানকালটা বসাবেন সেই শব্দের শেষ স্বরবর্ণ যদি অ, উ অথবা ই হয় তাহলে বসবে অইও। আর যেই শব্দের সাথে আপনি বর্তমানকালটা বসাবেন সেটাতে যদি শেষ বর্ণ হিসেবে হিউত থাকে তাহলে কোনো দিকে তাকানোর প্রয়োজন নেই, সেটা ডিরেক্ট হ্যাইও হয়ে যাবে। ডিরেক্ট কি হয়ে যাবে? হ্যাইও হয়ে যাবে বর্তমানকাল বোঝাতে। উদাহরণের দিকে খেয়াল করেন,
এই যে আইওটা আ ইয়া যদি শেষ স্বরবর্ণ হিসেবে থাকে তাহলে আইও কিভাবে বসে, এই যে এখানে খেয়াল করেন, ছাদ অর্থ হচ্ছে কি ঘুমানো, ছাদ অর্থ কি ঘুমানো। এটা যখন বাক্যে ব্যবহার হবে তখন তো এই দাটা থাকবে না, তাই না? দা না থাকলে আর কি থাকবে, জিউত আ যা, জিউত আ যা, এই যে যা। ক্লিয়ার? এতটুকু তো বুঝতে পেরেছি। তাহলে এখানে শেষ স্বরবর্ণ কি আছে, আ আছে, এখানে শেষ স্বরবর্ণ কি আ। আমরা নিয়মে দেখেছি আ আর ও দিয়ে যদি শব্দের শেষ স্বরবর্ণ থাকে তাহলে সেখানে কি বসবে, আইও বসবে, তাই না? তো এখানে যে শেষ স্বরবর্ণ যেহেতু আ আছে তাহলে এখানে অবশ্যই আইও বসবে বর্তমানকাল বোঝাতে। ঠিক এখানে এই যে আইউটেই বসাইছে, তাই না? এখন আপনার প্রশ্ন থাকতে পারে জিউত আ যা, এখানে একটা আ, আবার আইওর একটা আ, দুইটা আ কই? এখানে তো আমরা একটা দেখতে পাইতেছি। তো যেহেতু দুইটাই আ, দুইটার কাজও এক, দুইটা একই জিনিস, এই জন্য দুইটা আকে কমন করে একটা আকে রাখছে, দুইটা আকে কমন করে একটা আ রাখছে। দুইটা তো একই, দুইটা কেন বসাবে, যা আইও এটা না বলে যাইও বললে শর্টকাটে সুন্দর হয় না? এই জন্যে দুইটা আকে কমন করে একটা আ রাখছে, জাদাটা কি হয়ে গেছে, যাইও। তারপরে খেয়াল করেন, যদি অ উ ই বসে তাহলে বসবে কি অয়। যদি শব্দের শেষ স্বরবর্ণ অ উ ই থাকে তাহলে অয় বসবে। কিভাবে, আমরা একটু উদাহরণ খেয়াল করি। উদাহরণের দিকে খেয়াল করেন, এটা হচ্ছে কি সুইদা, বিশ্রাম করা। আমরা কিন্তু এটা পড়েছি অহইতে, সুইদা বিশ্রাম করা। দাটা যদি বাদ দেয় তাহলে আর কি থাকে, সুই, তাহলে আর কি থাকে, সুই। তাহলে সুইয়ের শেষ স্বরবর্ণ কি ই। এখানে নিয়মে আছে ই অ উ যদি থাকে তাহলে অয় বসবে। এখানে শেষ স্বরবর্ণ ই আছে, তার মানে এখানে অয় বসবে। ওকে, তাহলে এই যে সুই প্লাস এই যে অয়, সুই অয়, সুই অয়, বিশ্রাম করি। সুইদ অর্থ হচ্ছে বিশ্রাম করা, সুই অয় বিশ্রাম করি, বর্তমানকাল যেহেতু যুক্ত হয়ে গেছে। এখানে ঝাদা অর্থ হচ্ছে ঘুমানো, ছাদাটা যখন ছাইও হয়ে গেছে তখন ঘুমানোটা হয়ে গেছে কি ঘুমাই, বর্তমানকাল। ওকে, তারপরে শেষেরটা খেয়াল করেন, হাদাটা যদি হিউত থাকে তাহলে হাদা বসবে, যদি হিউত থাকে তাহলে হাদাটা কি হয়ে যাবে, হ্যাইও হয়ে যাবে। যদি হিউত থাকে তাহলে হাদাটা কি হয়ে যাবে, হ্যাইও হয়ে যাবে। অর্থাৎ বর্তমানকালের চলিত বোঝাতে হিউত থাকলে হ্যাইও। এখানে উদাহরণে খেয়াল করেন, খংবু হাদা, অধ্যয়ন করা, দাটা তো উঠে যাবে যেহেতু বাক্যে ব্যবহার হবে। দা উঠে গেলে আর কি আছে, খংবু হা। শেষ ব্যঞ্জনবর্ণ কি আছে, হিউত। শেষ বর্ণটা কি আছে, ব্যঞ্জনবর্ণ হিউত আছে। যেহেতু শেষ ব্যঞ্জনবর্ণ হিউত আছে তাহলে এটা বর্তমানকাল বোঝাতে হলে হিউতটা ডিরেক্ট হ্যাইও হবে। তাহলে খংবু, খংবুর তো ঠিকই আছে, হাদাটা যদি হ্যাইও হয়ে যায় তাহলে একত্রে কী হবে, খংবু হ্যাইও, অধ্যয়ন করি। খংবু হাদা অধ্যয়ন করা, যখন এটাতে বর্তমানকাল যুক্ত হয়ে যাবে খংবু হ্যাইও অধ্যয়ন করি। আশা করি বুঝতে পেরেছেন। এটি একটু কষ্ট হবে আপনাদের শিখতে, কিন্তু যদি একবারে না বুঝেন আরও দুবার তিনবার প্রয়োজনীয় ভিডিওটা টেনে দেখেন, ইনশাল্লাহ বুঝে যাবেন, খুবই সহজ। ওকে, আমাদের আজকে আর তেমন কোনো পড়া নেই। আমরা এখানে হচ্ছে মুনুয়া ছংবটা, এটা আমরা আলাদা ভিডিওতে আলোচনা করব ইনশাল্লাহ। আমরা প্রতিটা ভিডিওতেই থেহোয়া, অহুই এবং মুনমবগুলো নিয়ে আলাদা একটা ভিডিওতে আলোচনা করি এবং মুনুয়া ছংবটা নিয়ে আলাদা ভিডিওতে আলোচনা করি। এতে করে আমরা ভিডিওতে বিস্তারিত আলোচনা করতে পারি, ন্যূনতম বিস্তারিত আলোচনা। এই ক্লাসগুলো নিয়ে আরও বিস্তরভাবে আলোচনা করা যায়, কিন্তু সময় স্বল্পতার কারণে আমরা খুব বেশি বিস্তারিত আলোচনা করতে পারি না। ওকে, আজকের ক্লাসটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। আর আমাদের ক্লাসগুলো সম্পর্কে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে মন্তব্য করবেন, কারণ আপনাদের মন্তব্য না পেলে আমরা নতুন ক্লাস আপলোড করার অনুপ্রেরণা পাই না। অতএব অবশ্যই আপনারা মন্তব্য করতে ভুলবেন না কমেন্ট বক্সে, এবং আমাদের ভিডিওগুলো হচ্ছে লাইক কমেন্ট করবেন, শেয়ার করবেন, পাশাপাশি সাবস্ক্রাইব করবেন। আপনারা অনেকেই ভিডিও দেখেন কিন্তু সাবস্ক্রাইব করেন না, বিষয়টা খুবই দুঃখজনক। আমাদের ওয়াচ টাইমের 70% হচ্ছে যারা সাবস্ক্রাইব করে না কিন্তু ভিডিও দেখে নিয়মিত, আর 30% যারা হচ্ছে সাবস্ক্রাইব করছে ভিডিও দেখে। তো বাকি যে 70% ভাইয়েরা, আপনারা কেন এই বেইনসাফি করছেন? অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন ইনশাল্লাহ। হ্যাঁ, সবাই দোয়া করবেন, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।